আপনারা কিন্তু প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন। প্রথম অ্যাপয়েন্টমেন্টে আপনি জানতে পেরেছেন যে আপনি আগামী লোকসভা ভোটে ভোট করতে যাচ্ছেন এবং কী পদে ভোট করতে যাচ্ছেন সেটাও কিন্তু লেখা আছে, যে প্রিজাইডিং অফিসার নাকি ফার্স্ট পোলিং নাকি সেকেন্ড নাকি থার্ড, কী পদে ভোট করতে যাচ্ছেন সেইটাও কিন্তু আপনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা আছে। বলা নাই কি যে আপনি কোথায় ভোট করতে যাচ্ছেন। এখন যখন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা প্রথম ট্রেনিংয়ে গেছেন, সেই ট্রেনিংয়ে কিন্তু বলা হয় যে আপনারা এখানে 12 অথবা 12A জমা দিয়ে দিন। এখন 12 কিংবা 12A এই দুই রকম কখনো কখনো বলা হয়, কখনো একরকম বলা হয়। এই ঘটনাটা কীরকম? 12 এবং 12A, 12 হচ্ছে গিয়ে পোস্টাল ব্যালটের জন্য এবং 12 হলো ইডিসি, যাকে আমরা বলি ইলেকশন ডিউটি সার্টিফিকেট। 12A ইডিসির জন্য, 12 পোস্টাল ব্যালটের জন্য, 12A ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্যে। এইখানে একটুখানি অন্য প্রসঙ্গে আমরা যাই, সেটা হচ্ছে গিয়ে কেন পোস্টাল ব্যালট, কেন ইডিসি। আপনি যে লোকসভা ভোট কেন্দ্রের ভোটার, সেই লোকসভা কেন্দ্রের যে কোনো বুথে যদি আপনি ভোট করাতে যান তাহলে আপনাকে দেওয়া হয় ইডিসি, ইলেকশন ডিউটি সার্টিফিকেট। কিন্তু আপনি যে লোকসভা ভোট কেন্দ্রের ভোটার, তার বাইরে অন্য কোনো লোকসভা কেন্দ্রে যদি আপনি ভোট করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। তাই প্রথম অ্যাপয়েন্টমেন্টের সময় কিন্তু জানা যায় না যে আপনারা কোথায় ভোট দিতে যাচ্ছে। তাহলে তার জন্যে কখনো শুধু 12 নেওয়া হয়, কখনো শুধু 12A নেওয়া হয়, কখনো বা প্রথম অ্যাপয়েন্টমেন্টের ট্রেনিংয়ে গিয়ে 12 এবং 12A দুটোই জমা দিতে বলা হয় এবং তার সাথে দিতে বলা হয় অ্যাপয়েন্টমেন্টের কপি। এখনও কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনি ইডিসি পাবেন নাকি পিবি পাবেন। এটা কখন জানা যাবে? এখন আপনি ইডিসি পেলেন নাকি পোস্টাল ব্যালট পেলেন, এটা কখন জানা যাবে? এটা জানা যাবে শেষ যে ট্রেনিংয়ের চিঠিটা আপনার কাছে পৌঁছাবে, যে ট্রেনিংয়ের চিঠিতে আপনার টিম উল্লেখ থাকে, মানে আপনি কাদের সাথে ভোট করতে যাচ্ছেন, যে টিমে কে প্রিজাইডিং, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাদের সঙ্গে ভোট করতে যাচ্ছেন, এই টিমের উল্লেখ যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ থাকে যে আপনার ডিসি কোথায়, সেটা উল্লেখ থাকে। সেই অ্যাপয়েন্টমেন্টটির উল্লেখ থাকবে যে আপনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন নাকি ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট দেবেন। তাহলে আপনি কিন্তু লাস্ট যে ট্রেনিংয়ের চিঠি পাচ্ছেন সেই ট্রেনিংয়ের চিঠিতেই জেনে যাবেন যে আপনি পোস্টাল ব্যালট পাবেন নাকি ইডিসি। যদি ইডিসি হয় ঝামেলা মিটে গেল, আপনি শেষ ট্রেনিংয়ে পৌঁছান, শেষ ট্রেনিংয়ে আপনার হাতে ইডিসি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে, আপনি সেই ইডিসি সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে যান। ভোটের দিন যে বুথে আপনি ভোট করাবেন সেই বুথেই আপনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই গেল ইডিসির ঘটনা। এখন যাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে যাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে, তাদের জন্য আর দু চার কথা বেশি বলা দরকার। পোস্টাল ব্যালটে যখন আপনি দেখে নিলেন অ্যাপয়েন্টমেন্টে যে আপনার অ্যাপয়েন্টমেন্টে পোস্টাল ব্যালট লেখা আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনি কিন্তু পকেটে করে আপনার এপিক মানে ভোটের ছবিটি নিয়ে আসবেন শেষ ট্রেনিংয়ের দিনকে। কেন? পোস্টাল ব্যালটে আর কিন্তু পোস্ট অফিসের কোনো ভূমিকা নেই। আপনার জন্যে শেষ ট্রেনিং সেন্টারেই একটি ভোট দেওয়ার জায়গার ব্যবস্থা করা হবে, যে জায়গাটার নাম দেওয়া হয়েছে ফেসিলিটেশন সেন্টার।
সেই ফেসিলিটেশন সেন্টার কোথায় থাকবে? আপনার সেস ট্রেনিং ভেন্যু যেখানে, সেইখানেই ফেসিলিটেশন সেন্টার থাকবে। আপনি পকেটে করে এপিক নিয়ে এসছেন, আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই দুটো আইটেমকে নিয়ে আপনি পৌঁছে যান ফেসিলিটেশন সেন্টারে। ফেসিলিটেশন সেন্টার পৌঁছানোর পরে আপনি পরিচয়পত্র দেখালেন, দেখিয়ে সেখানে রেজিস্টারে সই করলেন, আঙুলে কালি লাগিয়ে নিলেন। কালি লাগানোর পরে আপনাকে 4খানা আইটেম দেওয়া হবে। কি কি? একটি ডিক্লারেশন, একটি ছোট খাম ও একটি বড় খাম। তার সাথে দেয়া হবে আপনাকে ব্যালট। 4খানা আইটেম পেলেন, একটি ডিক্লারেশন, একটি ছোট খাম, একটি বড় খাম আর একখানি ব্যালট। এই 4টে আইটেম নিয়ে প্রথম কাজই হচ্ছে গিয়ে আপনি ডিক্লারেশনটা ফিল আপ করে নেন। ডিক্লারেশন ফিল আপ করার সময় ব্যালটের নাম্বার লেখার কিন্তু একটি জায়গা আছে, ব্যালটের উল্টো দিকে দেখবেন যে সে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা লিখে নিলেন। যে ছোট খামটা দেওয়া হয়েছে সেই ছোট খামটার উপরেও কিন্তু ব্যালটের নাম্বার লেখার জায়গা আছে, সেইখানেও নাম্বারটা লিখে নেন। লিখে নিয়ে এই 4খানা আইটেম নিয়ে আপনি পৌঁছে যান ভোটিং কম্পার্টমেন্টের ভিতর। ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে গিয়ে পেন দিয়ে টিক চিহ্ন দিয়ে আপনি ভোট দিতে পারেন। মানে যে ক্যান্ডিডেটকে আপনার পছন্দ হচ্ছে তার নামের এগেনস্টে পেন দিয়ে একটি টিক চিহ্ন দিয়েও আপনি কিন্তু ভোট দিতে পারেন। ভোট দিলেন, ব্যালট পেপারটাকে ভাঁজ করলেন, ভাঁজ করে ছোট খামের ভিতরে ভোট দিলেন। হলো। এবার পূরণ করা ডিক্লারেশন, ছোট খামের ভিতরে ভরা ব্যালট পেপার এবং বড় খাম নিয়ে ফেসিলিটেশন সেন্টার ইনচার্জের কাছে এসে উপস্থিত হন। তার কাছে এসে ডিক্লারেশনটা সই করুন। সই করিয়ে ফেসিলিটেশন সেন্টার ইনচার্জ আপনার ডিক্লারেশনটাকে অ্যাটেস্টেড করে দেবে। তাহলে ডিক্লারেশনটাকে ফেসিলিটেশন সেন্টার ইনচার্জের কাছে অ্যাটেস্টেড করিয়ে নিন। তাহলে ডিক্লারেশন, ছোট খাম যার ভিতরে ব্যালট ভরা আছে, এই 3টে আইটেমকে একসাথে নিয়ে বড় খামের ভেতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে আঠা দিয়ে বড় খামের মুখটি বন্ধ করুন। বন্ধ করে সেখানে ব্যালট ফেলার জায়গা থাকবে, সেখানে ফেলুন। এই হলো গিয়ে ফেসিলিটেশন সেন্টারের কাজ। শেষবেলায় আরেকবার মনে করিয়ে দিই, যাদের পোস্টাল ব্যালট আসবে তাদেরকে এপিক সঙ্গে নিয়ে আসতে হবে। দ্বিতীয়, ফেসিলিটেশন সেন্টারের বাইরে আর কোথাও ভোট দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে গিয়ে যে বড় খামটা সেটাকে আর গালা সিল করার কোনো ব্যাপার নেই, আঠা থাকার কথা ফেসিলিটেশন সেন্টারে, সেই আঠা দিয়ে মুখ বন্ধ করে সিল করা ব্যালট বক্সের ভিতরে আপনার ভোটটিকে ফেলে দিন। রসায়নকে যেমন সায়েন্স অফ দ্য এক্সেপশন বলে, সেরকম ভোটের পদ্ধতিতে বিভিন্ন রকম এক্সেপশন থাকে। যেমন ধরুন আপনি ইডিসি পেলেন। ইডিসি মানে আপনি যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নিতে যাবেন সেইখানে আপনার ভোট দেওয়ার কথা, কিন্তু এখন যদি আপনি রিজার্ভ হয়ে যান আর আপনার কাছে যদি ইডিসি থাকে তাহলে কোথায় ভোট দেবেন? তাহলে আপনি রিজার্ভ হয়ে গেলেন মানে আপনার সাধারণত পোলিং স্টেশন অ্যালট নাও হতে পারে, আর এদিকে আপনার হাতে পড়ে আছে ইডিসি। সেই ক্ষেত্রে আপনি যে ডিসিতে রিপোর্ট করছেন সেই ডিসির নিয়ারেস্ট কোনো পোলিং স্টেশনে গিয়েই আপনি ইডিসি দেখিয়ে ভোট দিতে পারবেন।